আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করতে চলেছি আমার হোমটাউন কৃষ্ণনগরের টপ 5 স্ট্রিট ফুড প্লেসেস। প্রতিটা দোকানে গিয়ে ট্রাই করব ওদের বেস্ট সেলিং আইটেমটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ফর দিস কাইন্ড অফ ভিডিও ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এখানে বানানো হচ্ছে আমাদের লাইভ ম্যাঙ্গোলিয়ান আইসক্রিম। খা বাবা, বাজবি না তুই। The expression OMG, এটার জন্য এই এক্সপ্রেশনটার জন্য প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সুপার ক্রাঞ্চি, যে সাউন্ডটা শোনো। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার। সো আজকে আমি চলে এসেছি আমার হোম টাউন মানে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের বেশ কিছু স্ট্রিট ফুড আমি ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো যে কীরকম কী। তো এখন রাইট নাও আমি আছি হচ্ছে মোমোদের সামনে। তো ওখান থেকে আমি অর্ডার দিয়েছি একটা আফগানি মোমো। তো টেস্ট করে বলবো। এর আগেও আমি যদিও এখানে এসেছি, বেশ ভালো লাগে এখানকার মোমো। তো চলো দেখা যাক এই মোমোটা কীরকম হয়। আজকে হচ্ছে আমাদের ফুড গাইড হচ্ছে অদিতি। ও আমার ছোটবেলাকার ফ্রেন্ড। এবার হাই বল। হাই। শি ইজ ভেরি ফুডি, গুড নলেজ অ্যাবাউট ফুড। তো ও যে যে জায়গাগুলো সাজেস্ট করবে সেখানেই যাব। তো আর ইউ এক্সাইটেড? ইয়েস, চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ, অর্ডার দিয়েছিলাম আফগানি চিকেন মোমো আর বেশ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম আফগানি চিকেন মোমো। এক প্লেটে থাকে 5 পিস মোমো আর সাথে 1 কাপ গরম গরম স্যুপ। টোটাল প্রাইস পড়েছিল 129। মোমোটা হাতে পেতেই চারিদিকে ভরে গেছিল একটা বাটারি স্মেল। ওকে ওকে, মোটামুটি লেগেছে এটা, টু বি অনেস্ট। পুরো বাটারি একটা ইয়ে আছে, ফুল বাটারের ইয়ে। আপনাদের দেখাচ্ছি দাঁড়াও, যে ফুল বাটারি ব্যাপারটা। ওভারঅল মোটামুটি নাইস। হ্যালো ভাই, ভালো, ওভারঅল খুব সুন্দর খেতে। তো 10-এ কত? 8। বাট লাইক আমার এটা মোটামুটি লেগেছে। লাইক এর থেকে আমার অন্য মোমো এখানে ট্রাই করেছি, দ্যাট ইজ মাচ বেটার। এটা আউট অফ 10 7। তোমরা এলে ট্রাই করতে পারো। মোমোদের এখানে আরও অনেক মেনু আছে, তোমাদের দেখিয়ে দেবো। তো ট্রাই করতে পারো, ভীষণ ভালো এখানকার মোমো অ্যাকচুয়ালি। এই হলো ওদের মেনু কার্ড, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো মেনুগুলো আরামসে। তো এখানে আজকে বেসিক্যালি হচ্ছে কার্তিক ঠাকুরেরও ভাষা, তো তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো এখন যাওয়া যাক আর একটা স্ট্রিট ফুডের দোকানে। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good ডেস্টিনেশন অ্যাকর্ডিং টু আওয়ার ফুড গাইড মানে অদিতি, সেটা হচ্ছে দেবনাথ স্কুলের অপোজিটে। এখানে খুব ভালো পাপড়ি চাট পাওয়া যায়। তো আমরা পাপড়ি চাট অর্ডার করেছি, এখন খেয়ে দেখবো যে এখানকার পাপড়ি চাটটা আসলেই কীরকম। একদম মানে ভালো টাইমে এসেছি রেকর্ডিং করার জন্য। হ্যাঁ, অন্য সময় প্রচুর ভিড় থাকে এখানে, জানি। এই হচ্ছে আমাদের স্পেশাল পাপড়ি চাট, এখন রেডি হচ্ছে। দুটো চামচ দেবে। কত প্লেট? 50 টাকা। আচ্ছা, এই যে কাকু, প্রাইস হচ্ছে 50। আর 50-র আন্দাজে তোমরা জাস্ট কোয়ান্টিটিটা দেখো ঠিক কতটা দিয়েছে। এটা তোমরা শেয়ার করেও খেতে পারবে, কারণ একজনের জন্য অনেক বেশি। তো আমরাও শেয়ার করেই খাচ্ছি। দারুণ।
এটাই অ্যাকচুয়ালি রিয়েল রিয়াকশন। সত্যি সিরিয়াসলি সত্যি খুব টেস্টি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ডেলিশিয়াস। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে খা, আমি আর ডিস্টার্ব করবো না। জাস্ট পাপড়ির সাইজটা দেখো। চিয়ার্স। সুপার ক্রাঞ্চি, এটা মেস ক্রিয়েট হয়ে যাচ্ছে খেতে খেতে। সুপার ক্রাঞ্চি, যে সাউন্ডটা শোনো। ফ্রেশ পাপড়িগুলো পুরো টু গুড। প্লিজ একবার ট্রাই করো যারা কৃষ্ণনগর বা আশেপাশে থেকে দেখছো, দেবনাথ স্কুলের একদম সামনে। পাপড়ি চাটটা একদম 10 on 10, কোনো কথা হবে না। খেয়ে সত্যিই বুঝলাম এটা কেন এখানকার বেস্ট সেলিং আইটেম। কৃষ্ণনগরে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, বাইরে বেরোলেই দেখা যাচ্ছে সবাই সোয়েটার চাদর এইসব পরেই বেরিয়েছেন বাইরে। তাই কফির খোঁজে আমরা গেছিলাম নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ মমস কিচেন অ্যান্ড ক্যাফেতে, যেটা অবস্থিত অরবিন্দ সরণিতে। ট্রাই করেছিলাম ওদের বেস্ট সেলিং কফি আর স্যান্ডউইচটা, খেতে কিন্তু নো ডাউট বেশ ভালো ছিল আর সাথে ছিল প্রচণ্ড অ্যাফোর্ডেবল। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think. চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা একদম সিএমএস স্কুলের পাশেই অবস্থিত। এই ক্যাফে কাম দোকানটা পৌঁছাতেই দেখলাম বেশ কিছু স্টার্টার আইটেম আছে এখানে। তার মধ্যে থেকেই জিজ্ঞাসা করে ওদের বেস্ট সেলিং আইটেম মানে হচ্ছে বার্গার। এতটাই ডিমান্ড নাকি এই বার্গারের জাস্ট একটাই পিস পড়েছিল আমাদের জন্য এখানে। I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my তো চলে এসছে আমাদের বার্গার। I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. একটাই বার্গার পেয়েছি যেটা আমাদের শেয়ার করে খেতে হবে, বাট ইটস ওকে, শেয়ারিং ইজ কেয়ারিং। তো ফ্রেন্ডশিপে তো এসব চলতা হয়, তো এটাকে আমরা এখন শেয়ার করেই খাওয়া উচিত এর জন্য। এক্স্যাক্টলি। বার্গার আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটি খাবার, কিন্তু এখানকার বার্গারটা এক বাইট নেয়ার পর টেস্ট আমি সেরকম কিছুই বুঝতে পারছিলাম না, তাই জন্য প্যাটিসটা আমি আর একবার নিয়ে ট্রাই করলাম। সত্যি কথা বলতে ভীষণ ড্রাই ছিল, আর যে বানটা ছিল বানটা একেবারে ড্রাই ছিল। আমরা খেতেই পারিনি, কোনো রকমের প্যাটিসটা খেয়েছিলাম, বাকিটা ওয়েস্টই হয়েছিল। অদিতিও আমাকে পার্সোনালি বলেছিল এখানকার বার্গার ভীষণ জুসি আর ভীষণ টেস্টি। ও যখন আগে খেতে এসেছিল বার্গারটা নাকি এরকম ছিলই না। যাই হোক, আজকে আমাদের লাকটাই হয়তো খারাপ ছিল। চলো এবার যাওয়া যাক আমাদের 5th ডেস্টিনেশন অর্থাৎ লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো বার্গারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা এখন এসেছি আইসক্রিম খেতে, তাও শীতকালে। ভাবা যায় শীতকালেই বেশি টেস্ট লাগে। শীতকালে মানে ফুল স্লিভও পরেনি, পুরো স্লিভলেস পরে এসেছে, আর আমি এখানে সোয়েটার পরে এসেছি। গরমও লাগছে আমার, সিরিয়াস, আই এম টু হট। তো এখানে আমরা এসেছি আইসক্রিম খেয়ে মুডটাকে আরো ফ্রেশ করতে। আর এই আইসক্রিমটা কোথায় জানো লোকেশনটা? একদম সদরের মোড়ে। হ্যাঁ, সদরের মোড়ে, মানে অপোজিটের সাইডে। আর শপের নামটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে অলরেডি আমি আগেও এসেছিলাম আইসক্রিম খেতে, ব্লগ করেও শেয়ার করেছি। তোমরা যারা অনেক দিন আগে থেকে আমাকে ফলো করো বা আমার চ্যানেল দেখো তারা অবশ্যই দেখেছো সেই ব্লগটাও। তো যাই হোক, আজকে আবার এলাম এখানে, আর তো দেখা যাক এরপর আর কি করে। দেখা যাক। না অবভিয়াসলি এখানে ভালো হয়। আমি আগে যে দুটো আইটেম অর্ডার দিয়েছিলাম ইটস গুড, বাট দেখা যাক আজকে আমরা যে আইটেমটা অর্ডার দিয়েছিলাম বার্গারের পর সো ডিসঅ্যাপয়েন্টেড। বার্গারটা এত বেকার ছিল, লাইক আমাদের ঝামেলাও স্টার্ট হয়ে গেছিলো মানে দোকানদারের সাথে, মানে উনি অ্যাডমিটই করছিলেন না যে ওটা খারাপ হতে পারে। তো যাই হোক, তো দেখা যাক। আর দোকানের দাদাকে জিজ্ঞাসা করে আমরা অর্ডার দিলাম ওদের বেস্ট সেলিং ম্যাঙ্গোলিয়ান আইসক্রিম। এই আইসক্রিম নাকি দাদা আমাদের লাইভ তৈরি করে দেখাবেন। চলো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো লাইভ আইসক্রিম মেকিং প্রসেসটা। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2,
Get some good, some food in you. Step 3, think real hard about what you want to be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a... ফাইনালি সুপার ডিলিশিয়াস, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভীষণ ইয়ামি, পুরো ম্যাঙ্গো ফ্লেভারের। সবাই লিটারালি শীতকালে চা কফি খায় আর আমরা খাই আইসক্রিম। তোমরাও খাও। নিজের ইচ্ছাতে আমরা শরীর খারাপ বাঁধাবো। হোপ এই ভিডিওটা আমার বাড়ির লোকজন না দেখে। তুই খা। খা বাবা, বাঁচবি না তুই। ওইটুকুই ঢুকবে না। খাওয়া বাবা, দ্য এক্সপ্রেশন OMG। এটার জন্য, এই এক্সপ্রেশনটার জন্য প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এত ঠান্ডায় স্ট্রাগলটা জাস্ট দেখো, এত ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে, আবার হাত কাটা, লোকে সোয়েটার পরেছে। গলে গেল। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো কীরকম লাগলো লিখে জানিও। আর থ্যাংকস টু হার টু গাইড আস। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। Baby